হে গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ। আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশের প্রধান তিনটি ধানের অন্যতম একটি ধান ইরি ধান, যা গ্রাম অঞ্চলে বোরো ধান নামে পরিচিত। আজকে আমি এই ধান কাটা সম্পর্কে এবং এর বিস্তারিত বিবরণ জানাবো। তা জানতে এবং শুনতে শিখতে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ইরি ধান সাধারণত নভেম্বর এবং ডিসেম্বর মাসে চারা রোপণ করা হয় এবং এপ্রিল ও মে মাসে এই ধান কাটা হয়। এখন এই ধান কাটার ধুম পড়েছে গ্রাম অঞ্চলে। এই ধানের উন্নত জাতের মধ্যে রয়েছে বিরিধান 28 এবং বিরিধান 29। এখন মে মাস, তাই ইরি ধান কাটার ধুম পড়েছে। কৃষকের ঘরে কঠিন ব্যস্ততম সময় পার করছে বাংলাদেশের গ্রামগঞ্জের প্রতিটি কৃষক। আজ আমি এই ধান কাটা সম্পর্কে আপনাদের নিয়ে এসেছি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের একটি প্রত্যন্ত অঞ্চলে। এই গ্রামটির নাম খামার মোহনা। আপনারা দেখছেন গ্রামের কৃষক ধান কেটে নিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে ধানগুলো মাড়াই করা হবে, এরপর সেদ্ধ করে শুকাতে দেওয়া হবে। এই ইরি ধান শুধু কৃষকের জীবিকা আহরণের জন্য নয়, বরং দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। এই ধানের উপর নির্ভর করে সরকার খাদ্য মজুত ও চাল সংগ্রহ করে থাকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষকের কাছ থেকে। জাতীয় ভাণ্ডারে জমা হয়। ধান কাটা বাংলাদেশের কৃষকের ঘরে ঘরে একটি আনন্দঘন অধ্যায়। কৃষকের ঘামে ভেজা প্রতিটি দানা আমাদের বেঁচে থাকার পাথেয়। এই ফসলকে কেন্দ্র করে গড়ে ওঠা জীবনচিত্র তুলে ধরা নৈতিক দায়িত্ববোধ থেকে এই ভিডিওটি করা। আপনারা যারা বিভিন্ন অঞ্চলে আছেন কিংবা শহরে আছেন, গ্রামীণ কৃষকদের এই আনন্দঘন এবং ব্যস্ত সময়ে পার করার জন্য বা কঠিন মুহূর্তটি আপনাদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। আপনাদের মনে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যাওয়ার পথকে সুগম করে দেবেন। আর সকলেই বাংলার কৃষকের জন্য দোয়া করবেন, যাতে তারা ফসলের ন্যায্য মূল্য পায় এবং শরীর, স্বাস্থ্য, মন সুস্থ থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।